আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি ডক্টর রেজবল হাসান। আজকে কথা বলবো অ্যাকান্থোসিস নাইগ্রিকেন্স। এই যে সমস্যাটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটাকে বলে অ্যাকান্থোসিস নাইগ্রিকেন্স। এটা হলো অ্যাকচুয়ালি যেটা হয় এখানে, যে স্কিনটা ডার্ক হয়, থিকেনিং হয়, এবং কোন জায়গায়, বডির কোন জায়গায়, ক্রিজ এবং ফোল্ডিংগুলোতে, আমাদের শরীরে যে ফোল্ডিংগুলো আছে, যেমন এই জায়গায় একজিলা, গ্রোইন ইত্যাদিতে ম্যাক্সিমাম টাইম ঘাড়ের এই যে আশেপাশে দেখা যায়, আর্মপিট বা বগলে দেখা যায়, এবং গ্রোইনেও হতে পারে। তো এটা আসলে অ্যাকান্থোসিস নাইগ্রিকেন্স হওয়ার নামটা কিভাবে হয়েছে? অ্যাকান্থোসিস যেটা, সেটার হলো আপনার গ্রিক শব্দ থর্ন মানে কাঁটা কাঁটা, কেমন। নাইগ্রিকেন্স এটা একটা ল্যাটিন শব্দ, যেটার মানে হচ্ছে বিকামিং ব্ল্যাক, মানে কালো হয়ে যাওয়া। তো এই দুইটা শব্দের মিশ্রণে এই নামটা হয়েছে যে অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স। দেখেন, এটা খুবই ভয়াবহ দেখায়, খুবই খারাপ দেখায়। এখানে স্কিন ট্যাগ তৈরি হয়েছে, এবং এই স্কিনটা এখানে স্কিন ফোল্ডটা কি হয়েছে, থিকেনিং হয়েছে, ব্ল্যাকেনিং হয়েছে, কেমন। তো এই রোগটা আমরা অনেকেরই দেখতে পাই। এটাকে বলা হচ্ছে অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স। এটা সাধারণত স্লোলি ডেভেলপ করে স্লো ডেভেলপমেন্ট। কিন্তু যদি এটা সাডেনলি ডেভেলপ করে, তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে, কেননা এটা কিছু ক্যান্সার, যেমন স্টোমাক ক্যান্সার, লিভার ক্যান্সার, এগুলোতেও হয়, কোলন ক্যান্সার ইত্যাদিতে ক্যান্সার হলেও কিন্তু হয়। ভয়ের কিছু নাই, মানে যদি সাডেন ডেভেলপ করে, একদম হঠাৎ করেই অনেক অনেক বেশি এই অ্যাকান্থোসিস নেগ্রিকেন্সটা দেখা দিচ্ছে, তখন গিয়ে হয়তো ওইসব চিন্তা করা যেতে পারে। নর্মালি এটা হলো আপনার স্লোলি ডেভেলপ করে। তো এখানে স্কিন ট্যাগগুলোও তৈরি হয়ে যায়। আরও যদি আরেকটা যদি ছবি দেখি আমরা এখানে একটু বড় করে, এটা কেবল একটু শুরু হচ্ছে, থিকেনিং হচ্ছে, আপনার স্কিন ভেলভেটি থিকেনিং হচ্ছে এবং ব্ল্যাকেনিং হচ্ছে, কেমন। তো এটা খুবই সিরিয়াস, এটা অনেক বেশি হয়েছে। তো যাই হোক, এটার যদি আমরা কজগুলো জানতে চাই, এটার কজ হচ্ছে ওবেসিটি। প্রথম হচ্ছে ওবেসিটি, ওজন বেশি হওয়া, ওজন বেড়ে যাওয়া। এরপরে আছে হলো সার্টেন কিছু মেডিকেশন, যেমন ধরেন ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা বার্থ কন্ট্রোল পিল, এটা খাইলেও এটা হয়। এবং স্টেরয়েড টেকিং, যারা স্টেরয়েড নেয়, বিশেষ করে ফার্মেসি থেকে, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গা থেকে ডিব্বা কোম্পানি বিভিন্নভাবে স্টেরয়েড কন্টেইন করে। স্পেশালি ব্যথার কথা বললেই কিছু কিছু ক্লাস 5 পাস করা, এসএসসি পাসও করে নাই, যারা ভুয়া কোয়াক বা হাতুড়ে আছে, তারা স্টেরয়েড ধরায় দেয়, তখন এই ডিজিজগুলো বা এই সমস্যাগুলো দেখা দিতে পারে। এরপরে তো বললামই, রেয়ারলি, খুবই কম দেখা দেয় যে স্টোমাক ক্যান্সার, লিভার ক্যান্সার, কোলন ক্যান্সার ইত্যাদিতে হয়। তো এটার কমপ্লিকেশনগুলো হলো ডায়াবেটিস মেলাইটাস, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। আর একটা ইনসুলিন রেজিস্ট্যান্স হলে তো ডায়াবেটিস হয়, আমরা বুঝতেই পারতেছি। তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই ওজন কমিয়ে আনতে হবে। যদি এরকম সমস্যাগুলো দেখা দেয়, ওজন কমিয়ে আনতে হবে, এবং ডায়াবেটিস চেক আপ করা, কোলেস্টেরল চেক আপ করা ইত্যাদি। আর এটাতে অনেক সময় আমরা ক্রিম হিসেবে স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত ক্রিমগুলো ইউজ করতে বলি। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ওজন কমানো, ওজন কমিয়ে আনা, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যদি ডায়াবেটিস থেকে থাকে, ইত্যাদি। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।